আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নামাজ পড়ে দোয়া নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। নামাজের পরে অনেক দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত আছে, অনেক দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িয়েছেন, হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায়। সাধারণত আমরা নামাজের পরে ইমাম সাহেবের বার সাওয়াত থেকে ইমাম সাহেব আত উঠাইলে আমরা লগে আত উঠাইতাম। খাস করে আমরা দেওবন্দি হালকার মধ্যে ইমাম সাহেব যত সময় আত উঠাইছেন না, আমরা অত সময় আত উঠাই না। ইমাম সাহেবের লগে আমরা আত উঠাইলাম, আমি অনেকে কই না, আমরা দোয়া করার থাকে আমরা লাস্টে মুখ ফুসিয়ে শেষ করে দিলাম দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ পড়ে জামাতের সহিত দোয়া করা সুবুত নাই, জামাতের সহিত দোয়া পাওয়া যায় না। একলা একলা দোয়া আছে নামাজের ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এখান সাবিত। নামাজের পরে যে দোয়া যেগুলা আছে এগুলাও পাওয়া যায় হাদিসে মুবারকার মধ্যে। কিন্তু যে জামাতের সহিত আমরা যে দোয়া যেগুলো করি একটা হইল গিয়া একটা হাদিস থেকে সাবিত নাই। হইতে পারেন আমরা কি তার লাগি করি, আমরার যে দেওবন্দি হালকা যেগুলো আছে বা আমরার হানাফি যারা বা আমরার বেরলভি যারা আছেন অনেকে দোয়া করেন। বেরলভি হলে আমরা সবে বা আমরা অনেক দেওবন্দি হলে দোয়া করেন, ম্যাক্সিমাম দেওবন্দি হলে দোয়া করেন। কিন্তু যদি আমরা দেখা যাই হারমাইন শরীফ আইনের মধ্যে আত্মীয় দোয়া হয় না। আমরার যে দেওবন্দিয়তর, আমরার যে আহলে সুন্নাত ওয়াল জামাতর, আমরা যেখানে মরকজ মানি দারুল দেওবন্দ, আমরা যারা গেছে সারাই দেখবো যে মসজিদে রশিদের মধ্যে, মসজিদে কদিমার মধ্যে, ছাত্তা মসজিদের মধ্যে নামাজ পড়ে ইজতেমাই দোয়া হয় না। আপনারা আওয়াম যারা যাইন গুরাত গিয়া আপনারা আন্দাজ করে দেখবা, নামাজ পড়ে সালাম করেন, সালাম করার বাদে ইমাম সাহেব ইজতেমাই কোনো দোয়া করেন না। ইমাম সাহেব টান আতুলা মারি দোয়া করিয়া যাইন গিয়া, মুক্তাদিয়ে টান তারা নিজে নিজে দোয়া খতরা, খেও আতুলা মাত্রা না ইচ্ছা মতো, কিন্তু দোয়া সবাই খতরা। আর ইলাও বারসাইতরা না যে ইমাম সাহেব ওটাই না, যদি আমিও বইয়া বারসাবাদ। আমরা তো গাওয়ালিত ওলা মনে করেন যে যত সময় দোয়া করছি না অত সময় নামাজ শেষ হয়েছে না। ইমাম সাহেব যদি বাদ তাকে মুক্তাদিয়ে পুরা বইয়া ইন্তজার করেন, ইমাম সাহেব অত লেট করেন কি আত্মীয় পারেন না। দুই সালাম শেষ হয়েছে যে সময় নামাজের লগে আপনার ইমামর লগে আপনার যে সম্পর্ক একটা আপনি যে ইক্তেদা করছেন এই ইক্তেদা খতম, এই ইক্তেদা শেষ। তারপরে আপনি আপনার দোয়া করতা। আচ্ছা, যে আমরা যত ইজতেমাই দোয়া হয়, ইজতেমাই দোয়ার আরেক রুল আছে যে যেইন দোয়া খতরা এই দোয়া তো তান হকর মধ্যে কবুল হইব। ইমাম সাহেব যে দোয়া খতরা বা যেই দোয়া করক কোয়া, যেইনু দোয়া করক কোয়া তান হকর মধ্যে তো কবুল হইব। লগে যারা জমাতো যারা আসন এরার দোয়া কবুল হইতে হইলে শর্ত হইলে গিয়ে আমিন কইতা। নামাজ পড়ে আমরা যারা জমাতে যে দোয়া যে করি আর আমিন কইনি, প্রথমত এই দোয়াটা হইতো না। আমরা দেওবন্দিয়তের মতলব হইলে কোরআন হাদিসের উপরে পাক্কা আমল, সাহাবার তরিকার উপরে পুরাপুরি আমল। যেহেতু এই হারমাইন শরীফাইনের মধ্যে এই দোয়া নাই, আমরার যে মরকজ একটা একটার মধ্যেও নাই, আমরার বুজুর্গগুলোর কথা থাকি হওয়া যায়, আমরার পাকিস্তানি ওলামা, আমরার হিন্দুস্তানি ওলামাগুলোর মতেও, হাত্তা কি আমরার আসিমঞ্জর যারা হাক্কানি ওলামা আছেন তারার মতেও এই যে ইজতেমাই দোয়া একটা ইমাম সাহেব করতা না। ইমাম সাহেব টান নামাজ শেষ করিয়া টান দোয়া করে দিতা, যদি মুক্তাদিয়ে তারা আত উঠাইন কোনো অসুবিধা নাই। কিন্তু যে জরুরি মনে করে ইজতেমাই দোয়ার যে সুরত যেগো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সালাম পড়া শুরু করলা, সবাই লগে আল্লাহুম্মা আমিন কইয়া উঠাইতরা। এই তরিকা যেগো এই তরিকা বন্ধ আর জরুরি। আচ্ছা, আমরা তো সুরত সৌদিত কি দেখেন, সৌদিত যে সময় নামাজ শেষ হয়, নামাজ শেষ হওয়ার পরে লগে লগে তারা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়িব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা হাদিসও আছে। তারপরে তারা যে দোয়া যে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়ে। এরপরে তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজল ওয়া লাহুস সানাউল হাসান। তারপরে তারা পড়িব আল্লাহুম্মা, এই দোয়াটাও হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই সবর দোয়ার ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। তারপরে তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। ফাঁস ওয়াক্তের মধ্যে তারা পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। আর মাগরিব আর ফজরের পরে পড়িব 10 বার। তারপরে তারা তাসবিহ ফাতিমি পড়িব সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। তারপরে তারা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পড়িব। তারপরে তারা আয়াতুল কুরসি পড়িব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। এই সবর অনেকটা ফজিলত আছে। এই আয়াতটা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে। এই সব দোয়া হল তারা করে, আমরা এই দোয়া হল করি না।
অথচ এই দোয়া সকল খরা ওইতো হিসাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোরআন হাদিসের মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।